বন্ধুরা, আজ আমরা নিয়ে যাব আপনাদের ভূতনাথ মন্দিরে। কলকাতা শহরে সবথেকে বিখ্যাত ভূতনাথ মন্দির। তো আজ আমরা আপনাদের ভূতনাথ মন্দিরের সবটুকু দেখাবো, কি করে যাবেন ভূতনাথ মন্দিরে ও ভূতনাথ মন্দিরে কিভাবে পুজো দেবেন, আর সবথেকে বড় শিব ঠাকুর মূর্তি কোথায় দেখবেন ও কিভাবে দেখবেন, পুজো দেওয়ার টাইম কখন, সবটুকু আপনাদের দেখাবো। আজকে ভিডিওতে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হচ্ছে ভূতনাথ মন্দির। তো কী করে যাব সবটুকু আপনাদের দেখাবো, তো থাকো সাথে। তো চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা ট্রেন ধরতে চলে এসেছি। তো ট্রেন আসছে এক্ষুনি। তো আমরা প্রথমে ট্রেনে উঠেই যাব। তো দেখতে দেখতে ট্রেন চলে এসছে। তো তোমাদের বলে রাখি, যারা যেখান থেকে আসবে সবার প্রথমে ট্রেনে করে তোমাদের বাগবাজার নয়তো তোমাদের শোভাবাজারে নামতে হবে। তো বেস্ট হবে তোমরা শোভাবাজারে নেমে যাবে। শোভাবাজারে নামলে সামনেই পেয়ে যাবে তোমরা মন্দির। আর যারা চাও বাগবাজারে নামতে, বাগবাজারেও নামতে পেরো, একই, কোনো অসুবিধা নেই, একটু হাঁটতে হবে। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি বাগবাজারে। তো প্রচুর পরিমাণে ভিড় আছে। তো এখন আমরা যাব হচ্ছে গঙ্গার ঘাটের সামনে। তো তোমরা সাথে থাকো। তো দেখো আমরা যেতে থাকি, প্রচুর পরিমাণে ভিড় আছে। তো দেখতে দেখতে আমরা গঙ্গাঘাটের কাছে চলে এসেছি। তো এই হচ্ছে গঙ্গাঘাটের ভিউ পয়েন্ট। তো তোমরাও আসতে পারো গঙ্গাঘাটে সময় কাটাতে। তো আমরা সময় নষ্ট না করে তো আমরা আস্তে আস্তে চলে এসেছি মন্দিরের কাছাকাছি হাঁটতে হাঁটতে। তো আমাদের বাগবাজার থেকে হাঁটতে লেগেছে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে হাঁটতে। তো দেখতে দেখতে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা মন্দিরে যাওয়ার জন্য আমাদের আগে প্রসাদ অথবা ঘট কিনে নিতে হবে। তো আমরা তো কিনে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে এসে আশেপাশে দোকান দেখতে পারবে। তো প্রথমে তোমাদের ঘট কিনে নিতে হবে জলের জন্য। তো তোমাদের ঘট কিনে নিয়েই তো তোমাদের লাইন দিতে হবে। তো আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি লাইনের দিকে। তো এই হচ্ছে বাবা ভূতনাথ মন্দির। তো আজকে সুন্দর করে সাজানো হয়েছে শিবরাত্রি উপলক্ষে। তো এখানে 12 মাসই মানুষ আসে। তো শিবরাত্রির জন্য মানুষের ভিড়টা একটু বেশি হয়েছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। জানি না কতদূর লাইন গেছে। বন্ধুরা, প্রচুর পরিমাণে ভিড় আছে। জানি না আজকে লাইনে পৌঁছাতে পারবো কি না, তাও চেষ্টা করছি বাবার দর্শনের জন্য। তো চেষ্টা করলে তো অবশ্যই যেতে পারবো। তো সেই অপেক্ষায় আমাদের সেই চেষ্টাই চলছে। তো তোমাদের একটু বলে দিই আমরাই যে ভূতনাথ মন্দির কেন এত বিখ্যাত এখানে। তো ভারতবর্ষের দু জায়গায়, এক হচ্ছে মহাকাল জ্যোতির্লিঙ্গ আর এক হচ্ছে ভূতনাথ মন্দির। এই দুই মন্দিরেই বাবাকে চিতার ভস্ম ছাই দিয়ে বাবাকে পুজো করা হয়। তো বন্ধুরা, আমরাও দেখতে দেখতে লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখতে দেখতে আমরা লাইনে অনেকটাই কাছে চলে এসেছি। তো প্রচুর পরিমাণে ভিড়ও আছে আজকের জন্য, জানি না কখন পৌঁছাবো। তো বন্ধুরা, আমরা এত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে এত ঠেলাঠেলি করার পরে ভিতরে প্রবেশ করতে পারলাম। তো এখনও বাবার কাছে যেতে মিনিমাম 2 মিনিট সময় লাগবে, ভিতরে যা লাইন আছে মন্দিরের ভিতরে। তো থাকো তোমরা পাশে, আমরা ঠেলাঠেলি করে হলেও আজকে পুজো দিয়ে যাব। তো বাবা এত দূর যখন ডেকেছে ঠিকই পুজো দেবো। তো যারাই আসবে তাদেরকে বলবো যে যারা দিনের বেলা এসে পুজো দিয়ে যাবে, কারণ রাত যত বাড়ছে তত ভিড় হচ্ছে। তো লাইন ভিতরে প্রচুর পরিমাণে। তো এটি হচ্ছে যজ্ঞকুণ্ড। তো এখানে বসে যজ্ঞকুণ্ড হয়। এই হচ্ছে বাবার মূর্তি। তো তোমরা ভিতরে পুজো দেবে, জল ঢেলে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। ভালোভাবেই আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। তো পুজো দিয়ে বেরিয়ে আসলেই দেখতে পারবে তোমরা মন্দিরের পাশে একটি আরও মন্দির আছে। তো তাই চাইলে তোমরা সেখানেও জল ঢালতে পারো। তো আমরাও সেই মন্দিরে একটু জল ঢেলে এসেছি। সেখানে ঢুকেই দেখতে পারবে তোমরা অনেক প্রতিমা আছে, যেমন গণেশের মূর্তি আছে, শিব ঠাকুরের একটি মূর্তি আছে যেখানে অনেকেই জল অর্পণ করছে। তো আমরাও ভাবলাম একটু জল অর্পণ করবো, তাও জল অর্পণ করলাম। এখানে একটি শিবের বড় মূর্তি আছে। তো তোমরাও দেখতে পারবে মায়ের একটি মূর্তি আছে। তো এই জায়গাটা পরিবেশটি খুবই সুন্দর। তো চাইলে তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেও পারো। তো আমরাও কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, তোমাদেরও ভালো লাগবে। তো আসলে কিন্তু ভূতনাথ মন্দিরে এই জায়গাটি দর্শন করবে পুরো মন্দিরের পাশে। তো হর হর মহাদেব বলে আমরাও বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এখন আমরা আছি হচ্ছে আড়িয়াতলা ঘাটে। তো এখন আমরা আসছি টিকিট কাটতে। তো আমরা যাব হচ্ছে শালকিয়া শিব মন্দির, সবথেকে বড়। তো সেটি হচ্ছে গঙ্গার ওই পারে। তো চলো আমরা টিকিট কেটে নিই।
তো টিকিটে দেখতে পাচ্ছ প্রচুর লাইন আছে, তো সামনে যাই দেখি। তো তোমাদের বলে রাখি, এখান থেকে প্রতি পিছু লঞ্চ ভাড়া মাত্র 9 টাকা করে, তো পার পিছু মাথা 9 টাকা। তো আমরা 3 জন ছিলাম, তো আমাদের পড়েছে 27 টাকা। তো টিকিটটা কেটে তো আমরা বেরিয়ে পড়ি। তো তোমরা দেখো, তো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি সবটুকু। টিকিটটা কেটে নিই। তো বন্ধুরা, আমাদের টিকিটটা কাটা হয়ে গেছে, তো এখন আমরা সামনের দিকে যাব। তো বন্ধুরা, আমরাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি নৌকার উদ্দেশ্যে। তো নৌকোটা সবাই ঢুকেছে, তো এই কারণে ভিড় আছে। তো আমরা আস্তে আস্তে নৌকোর কাছে চলে যাই, কারণ এখন একটু ভিড় আছে। তো তোমরা যারা যারা আসতে চাও শালকিয়া শিব মন্দির দেখতে, তো তোমাদের কিন্তু ফেরিঘাটে টিকিট কেটেই এই পার হতে হবে। তো বলে দিই তোমাদের যে ফেরিঘাটে ওই পারে যেতে মিনিমাম তোমাদের সময় লাগে 5 থেকে 7 মিনিট, বেশি দূর না। তো আমরাও সময় নষ্ট না করেই নৌকায় উঠে পড়ি। তো তোমরা চাইলে কিন্তু আসতে পারো, খুবই সুন্দর জায়গা। তো আমরা আগে উঠে পড়ি, তারপরে তোমাদের সবটুকু বলছি। তো এই হচ্ছে সেই ফেরিঘাট। তো আমাদের কিন্তু নৌকো সবে ছাড়লো এই মাত্র। তো আমরা বেশি দূর সময় লাগবে না, আমরা 5-7 মিনিটের মধ্যেই ওখানে পৌঁছে যাবো। তো তোমরা ভিউটা এনজয় করো, চলো দেখো। তো বন্ধুরা, নেমে কথা হচ্ছে আবার, ততক্ষণ তোমরা ভিউটা উপভোগ করো। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কেমন লেগেছে। আর যারা যারা যাওনি এখনও তারা তাড়াতাড়ি চলে যাবে, দেখে আসো, খুব সুন্দর জায়গা। তো চলো তোমরা ভিউটাও আনন্দ করতে থাকো। তো আমি নেমে কথা হচ্ছে আবার। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে এসেছি সেই হাওড়ার বিখ্যাত শালকিয়া শিব মন্দির। তো তোমাদের কিন্তু দেখাবো আজকে সেই শিব মন্দির। তো আমরা যাচ্ছি, সবে এই আসলাম। তো আমরা কিন্তু ফেরি পার হইলাম, আমাদের ওই 5 থেকে 7 মিনিট সময় লেগে, তোমাদের বললামই। তো চলে এসেছি কিন্তু আমরা কাছাকাছি। আমাদের হাঁটতে সময় লেগেছে ফেরিঘাট থেকে মিনিমাম 10 মিনিট থেকে 15 মিনিট তোমাদের হাঁটা পথ লাগবে। তো যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসো। তো চলো মন্দিরের সামনে যাই, সামনে গিয়ে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। তো এত সুন্দর কলকাতার মধ্যে অবস্থিত এত সুন্দর শিব মন্দির খুবই কম দেখা যায়। তো যারা যারা অবশ্যই আসতে চাও তারা সময় নষ্ট না করে খুবই তাড়াতাড়ি চলে এসেও মন্দিরটি দেখে যাও। তো মন্দিরটির ভিউ পয়েন্ট খুবই সুন্দর। তো মন্দিরটি সকালে কিন্তু খোলে হচ্ছে 9টা নাগাদ, তো বিকাল অবধি থাকে। তো তোমরা আসতে পারো, এখানে খুবই সুন্দর পরিবেশ। তো তোমাদের চলো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই। হ্যালো বন্ধুরা, তো কেমন লাগলো ভিউটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো তোমাদের পুরো ঘুরে দেখাচ্ছি। তো এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স, ঢোকার পরে একটি সুন্দর ভিউ আছে। এই হচ্ছে পাহাড়ের উপরে শিব পার্বতী মাতা বসে আছে। তো এই হচ্ছে পুরো ভিউ। তো এর ভিতরেও কিন্তু এখন অনেক কিছু দেখার আছে। তো তোমরা দেখো, এই হচ্ছে পুরো বাইরের ভিউটা। তো চলো আমরা কিন্তু ভিতরে যাই আস্তে আস্তে। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোক আছে। তো এই হচ্ছে সেই ভিতরে যাচ্ছি আমরা। তো এখানটায় কিন্তু একটা আশ্চর্য জিনিস আছে মন্দির, যেটা হচ্ছে ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ আছে। তো সেই জ্যোতির্লিঙ্গের 12খানা মন্দির যেখানে যেখানে অবস্থিত তারই স্বরূপ মন্দির এখানে তুলে ধরা হয়েছে। কাশী বিশ্বনাথ, ওমকারেশ্বর, কেদারনাথ, মহাকাল, মল্লিকার্জুন, ত্র্যম্বকেশ্বর, তারপর ঘৃষ্ণেশ্বর, ভীমাশঙ্কর, নাগেশ্বর, সোমনাথ, বৈদ্যনাথ, রামেশ্বরম। এই হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গই এখানে তুলে ধরা হয়েছে মন্দির রূপে। তো যারা যারা আসতে চাও, এই খুব সুন্দর এক পরিবেশ, এখানে 12 জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে যাবে তোমাদের। তো তোমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসো আর এই মন্দিরের দর্শন করে যাও। তো চলো আমরা দর্শন করে দেখে এসেছি, এই হচ্ছে তার ভিউ পয়েন্ট। তো তোমরা এখানে এসে টাইম স্পেন্ড করতে পারো, খুবই সুন্দর পরিবেশ। এই হচ্ছে মন্দিরের পরিবেশ। তো এই হচ্ছে পুরো ফুল ভিডিও। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি ওয়াচ করলে সবাইকে ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো
তো ভিডিওটি এখানেই শেষ করব। তো হর হর মহাদেব বলে ভিডিওটি এখানেই শেষ।